মধ্যপ্রাচ্য পৃথিবীর এমন একটি অঞ্চল যেখানে বহু দশক ধরে বারবার যুদ্ধ এবং সংঘাত দেখা যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই অঞ্চলে কখনো না কখনো কোনো না কোনো সংঘাত লেগেই থাকে। তাই অনেকেই প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো কেন পুরোপুরি শেষ হয় না। এর উত্তর খুঁজতে গেলে দেখা যায় এই অঞ্চলের অস্থিরতার পেছনে একাধিক কারণ রয়েছে, যেমন তেল সম্পদ, কৌশলগত অবস্থান, ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন এবং বড় শক্তিধর দেশগুলোর স্বার্থ। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন সবসময় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তেল সম্পদ। এই অঞ্চল পৃথিবীর অন্যতম বৃহৎ তেল সমৃদ্ধ এলাকা। বিশ্বের অনেক দেশ তাদের শিল্প ও অর্থনীতির জন্য মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। ফলে এই তেল সম্পদ নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দেশ ও শক্তির মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এই প্রতিযোগিতা অনেক সময় রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতে রূপ নেয়। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান এই অঞ্চলের অস্থিরতার একটি বড় কারণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এই অঞ্চলে অবস্থিত। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। যদি কোনো কারণে এই সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এজন্য অনেক শক্তিধর দেশ এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। তৃতীয় কারণ হলো বড় শক্তিধর দেশগুলোর রাজনৈতিক স্বার্থ এই অঞ্চলের অস্থিরতার একটি বড় কারণ। এই অঞ্চলের তেল সম্পদ এবং কৌশলগত গুরুত্বের কারণে অনেক শক্তিধর দেশ তাদের প্রভাব বজায় রাখতে চায়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সামরিক উপস্থিতি ও কূটনৈতিক সমর্থন এবং অস্ত্র বিক্রি অনেক সময় এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করে। এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কিছু আঞ্চলিক সংঘাত, যেমন ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ, এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও কঠিন করে তুলেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পেছনে কোনো একক কারণ নেই, বরং তেল সম্পদ, কৌশলগত অবস্থান, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক অস্থিরতা, এই সবকিছু মিলে এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে অস্থির করে রেখেছে। তাই অনেক সময় মনে হয় একটি সংঘাত শেষ হওয়ার আগেই আরেকটি সংঘাত শুরু হয়ে যায়। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কখনো কি পুরোপুরি শেষ হবে? কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।